নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার ফুলকপি আলু দিয়ে নিরামিষ রান্নাটি করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর একবার খেলে এর স্বাদটা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলতে পারবেন না। অসাধারণ স্বাদের একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন, মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে আমি এইভাবে কেটে নিয়েছি। বড় ফুলগুলো একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। আর তারই সঙ্গে একটা আলু এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আলু ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হতে শুরু করেছে। তারপরে দিয়েছি এখানে হাফ চামচ লবণ। আর এখন এই আলু আর ফুলকপিটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে দেব আর 2 মিনিট এইভাবে ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। এদিকে দেখুন, আমি কেটে নেব ক্যাপসিকাম আর গাজর। বন্ধুরা, আপনারা চাইলে শুধু ফুলকপি আর আলু দিয়েও রেসিপিটা বানাতে পারবেন, তবে ক্যাপসিকাম যদি থাকে হাতের কাছে গাজর দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। আর এগুলো ছাড়াও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ বাকি সবজিগুলো কিন্তু রান্না হতে সময় বেশি লাগে, আর ক্যাপসিকাম কিন্তু একদমই সময় লাগে না। সেই কারণে ক্যাপসিকামটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তারই সঙ্গে গাজরকেও আমি এইভাবে দেখুন কেটে নিয়েছি। গাজর আর ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই ফুলকপি আর আলুগুলোকে তুলে নেব। এই গরম জলে রাখা যাবে না, না হলে ওভারকুক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আলু আর এই ফুলগুলোকে তুলে নিয়েছি। আর এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। বন্ধুরা, আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে দিয়েছি একটু লবণ, কারণ এখানে গাজরটা ভেজে নেব, তো গাজর যখনই দেব তখনই কিন্তু তেলটা ছিটাবে, সেই কারণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজরগুলোকেও হালকা করে একটু ভেজে নেব প্রথমে। তো দেখুন বন্ধুরা, গাজরটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আমি দেখিয়ে দেবো কেমন করে ভেজেছি। এইভাবে সবজিগুলো ভেজে নিলে এই সবজির টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, ক্যাপসিকাম আর গাজরটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই গাজর আর ক্যাপসিকামটাকে তুলে নিতে হবে। এইভাবে তেল থেকে এইভাবে একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে, যাতে এর সঙ্গে তেল চলে না আসে। তো দেখুন, আমি এখানে তুলে নিয়েছি সবজিগুলোকে। আর ক্যাপসিকামটাকে দেখুন বন্ধুরা কিভাবে ভেজেছি, আমি একটু দেখিয়ে দেব। এইভাবেই কিন্তু ভাজতে হবে। এই তেলের মধ্যেই দিয়েছি কেটে রাখা আলুগুলো। আর আলুর মধ্যে দিচ্ছি একটু লবণ। আর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো। আর এখন আলুটাকেও হালকা করে ভেজে নেব প্রথমে, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে। সেই কারণে আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ফুলকপিগুলো। আলুর সঙ্গেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভাজলে সময়টাও কম লাগবে আর গ্যাসটাও বাঁচবে। তো দেখুন বন্ধুরা, ফুলগুলোকে দিয়ে দিয়েছি। এখন ফুলগুলোকেও কিন্তু ভালো করে আলুর সঙ্গে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপিটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে তাহলে এই ফুলকপিগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, এখন আমি এই সবজিগুলোকে তুলে নিয়েছি। আর এই কড়াইতে 1 চামচ মতন তেল বেঁচে আছে, তো এখানে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটাকে এখন একটু ভেজে নিতে হবে প্রথমে। ফোড়নটা এইভাবে ভেজে নিলে এই তেলের সঙ্গে সুন্দর কিন্তু এই ফোড়নের ফ্লেভারটা মিশে যায়। তো তারপরে দিতে হবে এখানে 2 পিঞ্চ হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। আর তারই সঙ্গে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে।
এখন এই আদা আর টমেটোটাকেও 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দেখুন এখানে আমি আরও একটা মশলা যোগ করে দেবো কিভাবে মশলাটাকে বানিয়েছি। প্রথমেই নিয়েছি 2 চামচ টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। এখন খুব ভালো করে দইয়ের সঙ্গে মশলাগুলোকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে মশলাটাকে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু দইটা তেলে দেওয়ার পর আর কেটে যাওয়ার ভয় থাকে না। তো দেখুন এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি দই আর গুঁড়ো মশলার। আর এখন 1 থেকে 1.5 মিনিট আবারও ভালো করে এইভাবে কষিয়ে নেব। এইভাবে মশলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই বন্ধুরা দুর্দান্ত হয়ে যায়। তারপরে দিয়েছি এখানে দইয়ের বাটি ধুয়ে একটু জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নেব। আর এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, তবে বন্ধুরা আমি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, না হলে নিচে মশলাটা লেগে যেতে পারে। এখন এখানে যোগ করে দিয়েছি 1 মুঠ মটর। এখানে আমি মটরগুলো ফ্রেশই ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রোজেন মটর ব্যবহার করেন তাহলে কিন্তু মটরগুলোকে যখন সবজি দেবেন তখন কিন্তু মটরগুলোকে দিয়ে দেবেন। আমি যেহেতু ফ্রেশ মটর ব্যবহার করেছি, ফ্রেশ মটর কিন্তু একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই কারণে এখনই দিয়ে দিয়েছি। মটরটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কতটা লোভনীয় লাগছে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আর সবজিগুলোকেও এখন মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখবেন যে কোনো রান্নার স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন তারপর আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আর যে প্লেটে সবজিগুলো রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জলটা দিয়েছি। আপনারা যদি এখানে একটু ঝোল রাখতে চান তাহলে আরও একটু জল দিয়ে দেবেন, তবে আমার মনে হয় এই রেসিপিটা একটু গামাখা করলেই খেতে বেশি ভালো হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে স্পেশাল মশলা। এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমি 1 মুঠ চীনাবাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে খোসাটা ছাড়িয়ে মিক্সচার গ্রাইন্ডারে এইভাবে দরদরা করে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা কিন্তু একদম গুঁড়ো হয়ে গিয়েছে আর কিছুটা এরকম দরদরা হয়েছে। এইভাবে দরদরা করে করলে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ধনেপাতা, আর তারপরে দিয়েছি 1 চামচ ঘি। আর এখন লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো একবার হলেও এইভাবে বানানোর অনুরোধ রইল। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।